হ্যালো এভরিওয়ান, দূরবীন অ্যাপে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা লিঙ্কিং ওয়ার্ডসের ইউজেস নিয়ে শিখব, অর্থাৎ পারপাস এবং ইলাস্ট্রেট কোন ক্ষেত্রে ইউজ করা হবে সেসব লিঙ্কিং ওয়ার্ডসগুলো শিখব, অর্থাৎ যেসব লিঙ্কিং ওয়ার্ডস পারপাসের ক্ষেত্রে ইউজ করা হবে এবং যেসব কোনো কিছু উদাহরণ বা ইলাস্ট্রেশনের ক্ষেত্রে ইউজ করা হবে। তো চলো যে দেরি না করে শিখে ফেলি। প্রথমে পারপাস অর্থ কী? উদ্দেশ্য। তো যখন যেসব লিঙ্কিং ওয়ার্ড আমরা কোনো কিছু উদ্দেশ্য প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করি তাদেরকেই পারপাস অর্থের লিঙ্কিং ওয়ার্ডস বলে। যেমন সেই লিঙ্কিং ওয়ার্ডসগুলো কী কী হয়ে থাকে? সো অ্যাজ টু, ইন অর্ডার টু, এবং সবচেয়ে কমন হচ্ছে সো। যেমন অনেকে সকালে জগিং করে, একটা এক্সাম্পল দিই। মিস্টার কবির জগস মানে দৌড়াদৌড়ি করা, জগস এভরি মর্নিং in order to stay fit। অর্থাৎ মিস্টার কবির সকালে প্রতিদিন দৌড়ায় ফিট থাকার জন্য, স্বাস্থ্যবান থাকার জন্য। সো এদিকে আমরা কোন লিঙ্কিং ওয়ার্ড ইউজ করেছি? ইন অর্ডার টু। আমরা এখানে সো ইউজ করতে পারতাম, যেরকম মিস্টার কবির জগস এভরি মর্নিং সো দ্যাট হি ক্যান স্টে ফিট, বা সো অ্যাজ টু হি ক্যান স্টে ফিট। সো এটা কিন্তু এই দুইটি ক্লজের মধ্যে, অর্থাৎ মিস্টার কবির জগস এভরি মর্নিং আর স্টে ফিট, এই দুইটির মধ্যে কিন্তু সংযোগ তৈরি করছে। সেই জন্য এটিকে পারপাস অর্থে লিঙ্কিং ওয়ার্ডস বলা হয়। অর্থাৎ উদ্দেশ্য প্রকাশের ক্ষেত্রে যেসব লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা হয় তা হলো সো অ্যাজ টু, ইন অর্ডার টু এবং সো। এখন ইলাস্ট্রেট অর্থে। ইলাস্ট্রেট মানে কি? ইলাস্ট্রেট মানে হলো উদাহরণ অর্থে কোনো কিছু বলা। আমরা কিন্তু কোনো কিছু বোঝানোর সময় বা কথা বলার সময় অনেক সময় উদাহরণ ব্যবহার করি। এই যে আমি নিজেই তো তোমাদেরকে বোঝানোর সময় ইলাস্ট্রেশন ইউজ করছি, অর্থাৎ উদাহরণ ব্যবহার করছি। একটা আবার এক্সাম্পল দিই এক্সাম্পলের জন্য। যেমন ধরো আমি বললাম যে অনেক সুন্দর ফুল রয়েছে, অর্থাৎ there are many beautiful flowers। ফর এক্সাম্পল, এই যে এখন আমি এক্সাম্পল দিব বিউটিফুল ফ্লাওয়ার্সগুলোর, সেগুলো কি কি হতে পারে? ফর এক্সাম্পল টিউলিপ, রোজ অ্যান্ড আর কি আছে, ধরো water lily। There are many beautiful flowers। For example, আগে for example লিখতে হবে। For example, এরপর টিউলিপ, রোজ অ্যান্ড ওয়াটার লিলি। সো এখানে কিন্তু এক্সাম্পলের ক্ষেত্রে বা উদাহরণ ব্যবহার করার ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল এবং ফর ইনস্টেন্স এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করে থাকব। আশা করি তোমরা পারপাসের ক্ষেত্রে অর্থাৎ উদ্দেশ্যের ক্ষেত্রে এবং কোনো কিছু উদাহরণ ব্যবহার করার ক্ষেত্রে যেসব লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা হয়ে থাকে তা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আরও কিছু লিঙ্কিং ওয়ার্ডসের ইউজেস নিয়ে আমরা কথা বলবো। সো সেই পর্যন্ত দূরবীন অ্যাপের সাথেই থাকো।